আমরা আপনাদেরকে নিয়ে আসছি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সয়ফুল্লাহকান্দি ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে। দর্শকবিন্দু, আমরা আপনাদেরকে আজকে একটি বিশেষ প্রতিবেদন দেখানোর জন্য নিয়ে আসছি। অর্থাৎ আজকে আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দিব একটি গরুর ফার্ম অর্থাৎ গরুর খামার এবং বায়োগ্যাস প্লান্টের সাথে। সাফল্যের সাথে যিনি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে আজকে তিনি এই বায়োগ্যাস প্লান্ট থেকে যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছেন। দর্শকবিন্দু, সরকার এর পিছনে সবসময় উদাসীনতা দিয়েছেন, কিন্তু আমরা কখনো চেষ্টা করিনি এই বায়োগ্যাস প্লান্টটি তৈরি করে সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য। এটা কিন্তু দর্শক আমাদের একটি বিশেষ প্রতিবেদন, যেটা আপনাদেরকে তুলে ধরার কারণ হচ্ছে আপনারা এই বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, কি ধরনের আপনি এই বায়োগ্যাস প্লান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন কিভাবে, সব কিছু আপনাদের এই প্রতিবেদনে দেখানো হবে। তো দর্শকবিন্দু, আমরা আজকে আপনাদের যেখানে নিয়ে আসছি এই বায়োগ্যাস প্লান্ট এবং এই খামারের যিনি মালিক, আমাদের এই বাঞ্ছারামপুর থানার কাঞ্চনপুর গ্রামের আব্দুল ওয়াজেদ মাস্টার। আমরা সরাসরি এখন তার সাথে কথা বলবো পাচ্ছে। তো স্যার, আপনি আমাদের যে বায়োগ্যাস প্লান্টটি যখন আপনাকে তৈরি করে দেওয়া হয়, তৈরি করার পর থেকে আজ পর্যন্ত ব্যবহার করে কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন? খুব ভালো সুযোগ সুবিধা পাচ্ছি। আচ্ছা, ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন। এই পর্যন্ত কি কোনো ডিস্টার্ব দিচ্ছে আপনার, মানে কোনো সমস্যা হয়েছে প্লান্টে? না না না, কোনো সমস্যা হয়নি। আপনার এই গ্যাস দিয়ে তো জেনারেটর ব্যবহার করেন? হ্যাঁ, জেনারেটর ব্যবহার করতেছি। আপনার এই ফার্মে কতগুলা বাল্ব চলে বা ফ্যান চলে একটু বলেন? ফ্যান চলে বোধহয় 26টার মতো। 26টার মতো। আর বাতি আছে আমার 20টা বাতির মতো আছে। আর চুলা ব্যবহার করেন কয়টা? চুলা ব্যবহার করতেছি আমি 2টা, বাড়িতে 3টা। 3টা চুলা ব্যবহার করতেছেন। 3টা চুলা ব্যবহার করতেছেন। আর আপনার এই বাসার যত রান্না বান্নার কাজ সমস্ত কিছু কি এটার চাহিদা মেটে এই গ্যাস দিয়ে? হ্যাঁ, মেটে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাছাড়াও আমি আরো দেখতে পাচ্ছি যে আপনার লাইনটা সম্ভবত অনেক দূরে টানছেন না? হ্যাঁ, একটা লাইন গেছে অনেক দূরে। আর এটা তাতে কত 500 ফিট দূরে হবে? 500। আমি গ্যাস দিয়ে তো কোনো ধোঁয়াকালি হয় না চুলা? আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদেরকে যে বিষয়টি জানাচ্ছি যে আমাদের এই বায়োগ্যাস থেকে আপনি কোনো রকম কোনো ধোঁয়া বা কালি পাবেন না। আপনি চুলা ব্যবহার করতে পারবেন নির্বিঘ্নে, যেখানে আপনার কোনো ধরনের ধোঁয়া কালি থাকবে না। এবং ধোঁয়াজনিত আপনাদের যে রোগগুলো হয়, ক্যান্সার, বর্তমান বাংলাদেশ ছাড়াও বহির্বিশ্বে যেমন চীনে, ভারতে এবং নেপালে, চীনে আপনার প্রায় 3 বিলিয়নের বেশি বায়োগ্যাস প্লান্ট স্থাপন হয়েছে। বহির্বিশ্বে সব দিকে আমরাই বেশি পিছিয়ে আছি। তো সর্বদাই সরকারের পৃষ্ঠপোষকতা পেলে হয়তোবা আমরা বায়োগ্যাস প্লান্টের কার্যক্রমে এগিয়ে যেতে পারবো। তো দর্শকবিন্দু, আরও আপনাদের কিছু বিষয় দেখাবো যে বায়োগ্যাস প্লান্ট ব্যবহার যিনি করছেন তিনি কিভাবে গ্যাস ব্যবহার করছেন এবং গ্যাসটি কোথায় আছে, প্লান্টটি কোথায় আছে, সব কিছু আপনাদের একে একে দেখানোর চেষ্টা করব। দর্শকবৃন্দ, আরও আপনাদেরকে যে বিষয়টি জানাবো যে আপনারা হয়তোবা অনেকেই ভাবেন যে এই বায়োগ্যাস প্লান্ট 2 দিন পর কি নষ্ট হয়ে যাবে কিনা বা কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। না দর্শকবৃন্দ, আপনি বায়োগ্যাস প্লান্টটি ব্যবহার করতে পারবেন ন্যূনতম আপনি 20 বছর। আপনি 20 বছরে সুন্দরভাবে, অর্থাৎ আমরা যে বিষয়টি আপনাদের গ্রান্টেড দিয়ে থাকি যে আপনি গোবর যতদিন দিবেন গ্যাসটি ততদিন ব্যবহার করতে পারবেন, কেননা এটা গোবর বা বিষটা দিয়েই আপনার গ্যাস উৎপাদন করা হয়। সো আমরা চেষ্টা করব আপনাদের সবসময় এই ধরনের রিভিউ আপনাদের সামনে তুলে ধরার জন্য। বাংলাদেশের আনাচে কানাচে যত জায়গায় আমাদের বায়োগ্যাস প্লান্ট তৈরি হয়েছে সব জায়গাকার রিভিউ আপনাদের আমরা একে একে দেখাবো। দর্শকবিন্দু, আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে বায়োগ্যাস প্লান্টটি উনি কতদিন ব্যবহার করেছে এবং উনি ব্যবহার করার সময় আর কোনো ঝামেলায় পড়তে হয়েছে কিনা বা এটা সরকার কোনো আর্থিক সহায়তা দিচ্ছে কিনা ওনার মুখ থেকে শুনবো। আঙ্কেল, আপনি বায়োগ্যাস প্লান্টটি কতদিন করেছেন, আপনার খেয়াল আছে? বায়োগ্যাসটা তো আমার ভাগ্নে বলতে পারবো, আমাদের তো খেয়াল থাকে না। তারপরেও কত বছর খানিক? বছর আরো কম হবে, 6-7 মাসের মতো। 6-7 এই গ্যাস যখন আপনি উৎপাদন করেন প্রতি
প্রতিদিন গোবর দিলে তো প্রতিদিনই গ্যাস পাবে, হ্যাঁ, গ্যাস নাকি পাবে। একদিন দুই দিন আবার কম বেশি হয়? না, কম বেশি হয় না, গোবর যত দিতে পারে তত গ্যাস বেশি হয়। আচ্ছা আচ্ছা। তো গ্যাস ব্যবহার করে যে কেমন সুযোগ সুবিধা পাইছেন, আর এটা ব্যবহার করার পরে আপনি দর্শকদের উদ্দেশ্যে আমাদের কিছু বলেন, যে দর্শক মানে আপনার এটা ব্যবহার করে কেমন সুযোগ সুবিধা পাইলেন, বা তারা ব্যবহার করবে কিনা, তাদের আগ্রহী করবেন কিনা, এই বিষয়ে একটু যদি বলতেন। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে আমি বলছি যে বেশ ভালো প্ল্যান্ট, যে খুব সুন্দরভাবে চলছে এবং গ্যাসও খুব ভালো উত্তোলন হয়, এবং আমরা এই গ্যাস ব্যবহার করে পাক করতে পারি, বিভিন্ন বাতি জ্বালাতে পারি, জেনারেটর চালাতে পারি, কোনো অসুবিধা হয় না। তাহলে আপনারা যে পারেন এই গ্যাস ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দর্শকবৃন্দ, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব জেনারেটরের কাছে, যেখানে জেনারেটর, এই গ্যাস দিয়ে জেনারেটর ব্যবহার করা হচ্ছে, এবং পরবর্তীতে নিয়ে যাব এই গ্যাস দিয়ে যে চুলা ব্যবহার করা হচ্ছে। চলেন দর্শকবৃন্দ, আমরা দেখে আসি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ যে বায়োগ্যাস প্ল্যান্টটি দেখলেন, এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে যে গ্যাস উৎপাদন হয়, এই গ্যাসটি ব্যবহার করছেন কিভাবে এবং কোথায় ব্যবহার করছেন তার সামান্য একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ইঞ্জিন, এটা আপনাকে বলা হয় জেনারেটর। আপনি এটাকে জেনারেটর, এবং এটা হচ্ছে ইঞ্জিন। এই ইঞ্জিন প্রকৃত হচ্ছে আপনার ডিজেল ইঞ্জিন, যেটাকে আমরা কনভার্টার করি, কনভার্টার করে আপনাকে গ্যাসে পরিণত করি, অর্থাৎ এই বায়োগ্যাসে আপনার এই ইঞ্জিন চলে। আর এই ইঞ্জিন থেকে মূলত জেনারেটর হয়। এই ইঞ্জিনের যে জেনারেটরটা এখানে স্থাপিত করা হয়েছে, এটা হচ্ছে 5 কিলোওয়াট, অর্থাৎ 5000 ওয়াট। আর এই 5000 ওয়াট বিদ্যুৎ সম্পন্ন যে জেনারেটরটা এখানে বসানো হয়েছে, এই ইঞ্জিনে আপনার এটা ব্যবহার করা হয়। আর এই ইঞ্জিনটাতে আপনার কিভাবে গ্যাসটা আসে আমরা একটু ফলো করছি, একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আপনাদের যে বিষয়টি আমি বললাম সেটা হচ্ছে, এ হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট থেকে সরাসরি এই পাইপটা আসছে, অর্থাৎ এই পাইপ দিয়ে গ্যাস আসছে। এই যে আপনার গ্যাসের এখানে যে এটাকে বলা হয় ফিল্টার, অর্থাৎ এই ফিল্টারের মাধ্যমে আপনার বায়োগ্যাসের যে অতিরিক্ত পানিটা থাকে, ওয়াটার থাকে, সেটা এখান থেকে নিষ্ক্রিয় করা হয়। নিষ্ক্রিয় করে তারপর আপনাকে নেওয়া হয় এই ইঞ্জিনে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখান যে এটা হচ্ছে আপনার গ্যাস বাল্ব বলা হয়। এটা যখন অন করা হয় তখন সরাসরি ফিল্টার থেকে গ্যাস যায়, এবং গ্যাস গিয়ে সরাসরি আপনার ইঞ্জিনে যায়, এবং ইঞ্জিনে এটা চলে। এই ইঞ্জিনের দর্শকবৃন্দ, আমরা আপনাকে যেটা জানাবো সেটা হচ্ছে, এই ইঞ্জিনে কিন্তু আপনি শুধুমাত্র 20% ডিজেল ইউজ করে আপনি সরাসরি গ্যাস ব্যবহার করতে পারবেন। আর আপনাদেরকে আমরা নেক্সট আরেকটা রিভিউ আপনাদেরকে দেখাবো, আমাদের সামনে আসতেছে। সেটা হচ্ছে সরাসরি আপনার কোনো ডিজেল লাগবে না, আপনি ইঞ্জিনে সরাসরি গ্যাস ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 100% বায়োগ্যাস থেকে আপনি জেনারেটর ব্যবহার করতে পারবেন। দর্শক বিন্দু, তো চলেন আমরা এখন দেখে আসি যে এই বায়োগ্যাসের জেনারেটর ছাড়াও কিভাবে উনি চুলা ব্যবহার করতেছেন একসঙ্গে। দর্শক বিন্দু, আমরা জেনারেটরের পরে এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে যে চুলা ব্যবহার করা হয়, যে গ্যাস বায়োগ্যাস, সেই বায়োগ্যাসের চুলাটি ব্যবহার করে উনি কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে চুলা উনি একসঙ্গে দুইটা চুলাই ব্যবহার করতেছে, এবং দিনে উনি প্রায় 4 ঘন্টা ব্যবহার করে এই দুইটা চুলা, এবং গ্যাসের যে জেনারেটর ওটাও প্রায় 12 ঘন্টার মতো ব্যবহার করেন। তো দর্শকবৃন্দ, আমরা ওনার মুখ থেকে শুনবো যে এই চুলা ব্যবহার করে উনি কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন। আপনি এই চুলা ব্যবহার করার সময় কি কোনো ডিস্টার্ব দেয়, যে রান্না করার সময়? না, কোনো কিছু ডিস্টার্ব দেয় না, খুব ভালো চলে। এবং আমরা জেনারেটর ব্যবহার করছি, চুলা ব্যবহার করতেছি, পাকে আমরা কোনো অসুবিধা হয় না, খুব সুন্দর মতো চলতেছে। এই গ্যাসে কি কোনো গন্ধ টন্ধ হয় নাকি? না, যখন আগুন জ্বালানোর আগে অল্প গন্ধ, জ্বালানোর পরে কোনো গন্ধ আসে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এমনি কোনো সমস্যা নাই, খুব ভালো চলে। আচ্ছা, পাতিলে কোনো কালি পড়ে? না, কালি পড়ে না। আচ্ছা, দর্শকবৃন্দ, আপনারা শুনলেন, এখন আপনি কি কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে, যে এই প্ল্যান কি অন্য কেউ করলে তাদের আগ্রহী করবেন কিনা? দর্শক বিন্দু যদি এই গোবরের বাইরের গ্যাস তৈরি করে তাহলে খুবই ভালো হবে, খুব সুযোগ সুবিধা আছে। করার সময় ফার্স্টে দিয়ে কিছু টাকা খরচ হয়, তারপর আর কোনো টাকা খরচ হয় না, গোবর থেকে তৈরি হয়, আর কোনো সমস্যা হয় না। খুব আপনারা করেন, খুব ভালো হইব। জি, ধন্যবাদ ভাই আপনাকে। তো দর্শকবৃন্দ, আমরা আজকে যে রিভিউটা আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ একটি বাংলাদেশের স্বনামধন্য চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এলাকায়, জেলাতে
তো সেইখানে আপনাদের যে বায়োগ্যাস প্ল্যান্টটি দেখাইলাম, এই বায়োগ্যাস প্ল্যান্টটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে সরকার সব সময় এই বায়োগ্যাস প্ল্যান্টের প্রতি উদাসীনতা দেখিয়েছে, বাট আপনারা কখনোই চেষ্টা করেননি এই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করার জন্য। তো এই প্ল্যান্টটি যখন আপনারা এখন রিভিউ দেখলেন, আশা করি যাদের গরু বাছুর বা আপনার মুরগি আছে, মুরগির বিষ্ঠা দিয়ে বা মানুষের মলমূত্র দিয়েও কিন্তু এই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন এবং বায়োগ্যাস প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সো আশা করি আপনারা বায়োগ্যাস প্ল্যান্টটি যে কোনো সময় আপনারা ইচ্ছা করলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অফিসিয়াল নাম্বার, সেই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করে অফিস থেকে আপনারা সরকারি আর্থিক সহযোগিতা সহ আপনারা এই কাজটি করে নিতে পারবেন। তো ধন্যবাদ দর্শকবৃন্দ আমাদের রিভিউটি দেখার জন্য। আগামীতে আবার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। আপনারা যারা 1000-এর অধিক লেয়ার মুরগি পালন করেন অথবা বাড়িতে বিদেশি জাতের 8 থেকে 10 গরুর খামার আছে, তারাও বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারবে।